আগামী 12 তারিখ থেকে পুরোপুরিভাবে বাবরি মসজিদের কাজের দিকে বেশি করে আমি সময় দেব। দেখুন, রাজনীতি করতে গেলে তো চ্যালেঞ্জ থাকেই, চ্যালেঞ্জ ছাড়া রাজনীতি হয় না। কখনো সুস্থভাবে অনেক সহজ সরলভাবে রাজনীতিতে নাম্বার পাওয়া যায় বা নেতৃত্ব সম্মান পাওয়া যায়, আবার কখনো কখনো অনেক কাঁটা বিছানো রাস্তা থাকে। কিন্তু আমার কোনোদিন মনে হয়নি আমি 43 বছরের রাজনীতিতে যে আমি 2025 সালে এসে একটা রাজনৈতিক দল নিজেই খুলতে হবে বা নিজেই সেই দলের সর্বময় নেতৃত্ব দিয়ে এত ভালো পজিশনে যাব, এত স্বাধীনভাবে আমি সিদ্ধান্ত নিতে পারবো, এই রকম জায়গায় পৌঁছাতে পারবো আমার কোনো ধারণা ছিল না, কল্পনা ছিল না। আমি এই বাবরি মসজিদের ইস্যুটা 2024 সালের ডিসেম্বর মাসে তুলেছিলাম। 2025 সালের 6 ডিসেম্বর তার ভিত্তি স্থাপন করেছি। কাজ অনেক স্লো চলছে, স্লো প্রোগ্রেসের মধ্যে আছে। আগামী 12 তারিখ থেকে পুরোপুরিভাবে বাবরি মসজিদের কাজের দিকে বেশি করে আমি সময় দেব। বাবরি মসজিদটা আমার লক্ষ্য ছিল 3 বছর, কিন্তু যে সমস্ত ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টরদেরকে আমি দায়িত্ব দিয়েছি বা ওয়ার্ক অর্ডার ইস্যু করেছি, তারা বলেছে আমি যদি ঠিকঠাক করে ফান্ড পেমেন্ট তাদের করতে পারি তাহলে 2 বছরের মধ্যে বাবরি মসজিদ আন্ডারগ্রাউন্ডেও 10,000 লোক নামাজ পড়তে পারবে। প্রায় যে বেস লেভেল যেটা উপরে হবে সেখান থেকে 17.5 ফুট নিচে থাকবে একটা বাবরি মসজিদের 2 সাইডে ঘর থাকবে, অনেক ঘর, দোকান টোকান থাকবে, সেখানেও নামাজ পড়ার জায়গা থাকবে। আর উপরে 12,000 লোকের নামাজ পড়ার জায়গা থাকবে এই বাবরি মসজিদে। মোটামুটি সেই বাবরি মসজিদ কমপ্লিট হতে 56 কোটি টাকা মতো খরচা হবে। ইনশাল্লাহ সেই টাকা নিশ্চয়ই মুসলমানদের টাকা, কোনো অমুসলিমের টাকা আমি বাবরি মসজিদে নিতেও চাই না, লাগাতেও চাই না। কারণ মসজিদের পবিত্রতা বজায় রাখতে হবে। সেখানে ধর্মভীরু মুসলমানরা নামাজ পড়বে, অনেক আবেগ। কারণ 464 বছর ধরে অযোধ্যায় বাবরি মসজিদ ছিল। বাবরের প্রধান সেনাপতি মীর বাকি এটা প্রতিষ্ঠা করেছিল। সেই বাবরি মসজিদ যখন 32 বছর পরে আবার নতুন করে হুমায়ুন কবির আবার ইতিহাসে নাম লিখিয়ে যখন করছে, হুমায়ুন কবির থাকবে না দুনিয়াতে, পৃথিবীতে, কিন্তু বাবরি মসজিদ আজীবন থাকবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন হাজার হাজার বছর ধরে এই বাবরি মসজিদ থাকবে। এমনভাবে এটার কনস্ট্রাকশন করা হচ্ছে। আমরা 17.5 ফুট নিচে নামিয়ে ঢালাই করেছি। এখন আমাদের কাছে যাদবপুর থেকে যে সোয়েল রিপোর্ট এসছে, সেই সোয়েল রিপোর্টে আমাদেরকে আরও বেশি 28 ফুট নিচে নামতে হবে, পাইলিং করতে হবে। কারণ ওখানে পুরো কাদা আছে, এই 28 ফুটে পুরো কাদা। এই কাদার উপরে যদি আমরা এই কনস্ট্রাকশন করি তাহলে 100 বছর পরে আমরা থাকবো না, এখানে যারা আছি কেউ থাকবে না, কিন্তু এই বিল্ডিং আবার ক্র্যাক হবে, বসে যাওয়ার সম্ভাবনা থাকবে, অনেক কিছু ডিসপুট দেখা দেবে। কিন্তু আমরা যদি এই 27-28 ফুট আরও নিচে যাই, যেখানে কচকচে বালি আছে, এই কাদাটাকে অ্যাভয়েড করে যদি আমরা সেইভাবে বিল্ডিংটা করতে পারি তাহলে হাজার হাজার বছর এই বিল্ডিং মানুষের কাছে ইমারত হিসাবে, ঐতিহাসিক একটা মসজিদ হিসাবে প্রতিষ্ঠা থাকবে।